মালদায় তৃণমূল নেতা খুনের 3 দিন, এখনো অধরা আরো 2 অভিযুক্ত। 2 অভিযুক্তের হদিশ পেতে পুরস্কার ঘোষণা মালদা জেলা পুলিশের। কৃষ্ণা রজক ও বাবলু যাদবের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, মালদা জেলা পুলিশের তরফ থেকে ঠিক কি ঘোষণা করা হলো? দেখো, দাপুটের তৃণমূল নেতা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার, তাকে 2 তারিখে খুন করা হয় এবং নৃশংসভাবে খুন করা হয়, গুলি করে খুন করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে, তবে অধরা রয়েছে আরো 2 জন, যেটা পুলিশ মনে করছে। কৃষ্ণা রজক, যে রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা ইংলিশ বাজারের, এবং বাবলু যাদব মহানন্দা পল্লী এলাকার বাসিন্দা। এই 2 জনের সন্ধান পেতে পুলিশ 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে, অর্থাৎ এই 2 জনকে ওয়ান্টেড ঘোষণা করেছে পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা মনে করছেন এই 2 জনকে নাগালে পেলে দুলাল সরকার খুনের রহস্যের যারা হবে, অর্থাৎ মোটিভ কি ছিল দুলাল সরকারকে খুন করার এবং এর পেছনে কারা রয়েছে সেটা পরিষ্কার হবে। তুমি জানো যে দুলাল সরকারের স্ত্রী বারবার অভিযোগ করছেন যে এই খুনের পেছনে বড় বড় মাথারা রয়েছে এবং গভীর ষড়যন্ত্র রয়েছে। বেশ দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র করা হয়েছিল। ফলে এই 2 জন পুলিশের আধিকারিকরা মনে করছেন এই 2 জন যদি গ্রেপ্তার হয় তাহলে এই খুনের মোটিভ কি ছিল, কি কারণে খুন করা হলো দুলাল সরকারকে, এর পেছনে মাথায় বা কারা রয়েছে, সেই বিষয়টা পুলিশের আধিকারিকরা পরিষ্কার হতে পারবেন। তবে তোমাকে বলে রাখি, ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞদের জন্য আবেদন জানানো হয়েছে। আজই হয়তো ফরেন্সিক বিশেষজ্ঞরা মালদায় আসতে পারেন। কুসুমিতা, ধন্যবাদ করুণাময়। রাজনৈতিক লোকিত মাথা রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, দলীয় নেতৃত্বকেও জানিয়েছিলাম। আশা করব কোনো কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর কথায় গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত। পরিবারের দাবি রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এই খুন। প্রশ্ন উঠছে, কে সেই বড় মাথা? খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক লোকই তো মাথাটা হবে, অন্যান্য কেসের মতো যেন এখানেও কোনো কিছুর বিনিময়ে আসল যে অপরাধী তাকে যেন লুকিয়ে না দেওয়া হয়। মালদা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারকে কারা খুন করালো, কি কারণে খুন, আসল অপরাধী কে? এই নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন আদালতে সরকারি আইনজীবী দাবি করলেন তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের মাস্টারমাইন্ড এখনো গ্রেফতার হয়নি। এই অবস্থায় বিস্ফোরক দাবি করেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী, যিনি নিজেও ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রাজনৈতিক লোকই তো মাথাটা হবে এবং তাদের রাজনৈতিক কোনো ক্ষতি হচ্ছে বা রাজনৈতিক বেশি নিজের ফয়দা তুলতে চাইছে, সেই জন্যই দুলালবাবুকে সরাতে চেয়েছে। ভাবছে দুলালবাবুকে সরালে তাদের বেশি ফয়দা হবে। এরকম কিছু রাজনৈতিক নেতৃত্ব তো আছে, তারাই তো করিয়েছে নিশ্চয়ই, নাহলে এমনি সাধারণ মানুষের তো কোনো এতে থাকবে না কোনো কিছু। আর আমার বাড়ির সম্পত্তি নিয়েও তো আমার বাড়ির লোকের সাথে কোনো ঝামেলা নেই। দুলালবাবুর জনপ্রিয়তা তাদেরকে আতঙ্কিত করেছে, একজন নয় একাধিক জন আছে। এখানেই প্রশ্ন উঠছে, কেন আসল অপরাধীকে আড়ালের আশঙ্কা করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী? বড় মাথা বলতে কার দিকে ইঙ্গিত করছেন তিনি? কে সেই রাজনৈতিক লোক? দুলাল সরকার না থাকলে কার ফায়দা হতো? দলের কারো দিকেই কি ইঙ্গিত করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী? দীর্ঘ বিশ্বাস এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। আমি এর শেষটা দেখতে চাই, কে আছে, কিন্তু কারা করলো, কেন করলো, এটাই আমারও জিজ্ঞাসা। বিগত দিনে পৌরসভার নির্বাচনের পর কিছু মানুষ কিভাবে আমাদের উপরে পলিটিক্যালি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, নেতৃত্বকে জানিয়েওছিলাম। এখন কারা আছে, কি কারণ, একাধিক কারণ হতে পারে, সেটা তো পুলিশ বার করতে পারবে। আমার মনে হয় দল এটার বিচার করবে। একই ইঙ্গিত করেছেন ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। যাদের নাম আমরা শুনতে পাচ্ছি এরা কিন্তু সবাই মানে সাব শুটার হিসাবে এসছে। এরা কিন্তু একবারে গরিব ঘরের ছেলে যারা করেছে। এই সাব শুটারকে বিহার থেকে নিয়ে আসতে গেলে কিন্তু একটা অর্থের লেনদেন হয়েছে বলে আমরা মনে করছি, এলাকাবাসী মনে করছে। এই অর্থ কিন্তু এই 5 জনের মধ্যে প্রোভাইড করার ক্ষমতা কারো নেই। তার মানে এটাই ধরে নিতে হবে যে এর পিছনে কিন্তু বড় মাথা আছে। এই মাথাটাকে খুঁজে বের করতে হবে। তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক, এটা আশা করব। রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটরিং সিবিআইর হাতে দিক, আমি এটা দাবি করব, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। আমি উনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে
আপনারও সোচ্চার হওয়া উচিত। সব মিলিয়ে মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজনীতি। অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।